হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি সবাই ভালোই আছেন। আজ বাঁধাকপি দিয়ে পনির তৈরি করে দেখাবো বন্ধুরা। প্রথমে নিলাম একটা বাঁধাকপির শক্ত অংশগুলো কেটে ফেলে দিলাম, আর পাতাগুলো বেছে বেছে নিলাম। তারপর ধুয়ে নিলাম। এখন সিদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন হাত দিয়ে চিপে চিপে বাঁধাকপির জলটা ভালো করে ছাড়িয়ে নেব। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। এখন বাঁধাকপির পাতাগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 3 চামচ শুকনা চালের গুঁড়ি, আর দিলাম অল্প সাদা তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা থালায় নিয়ে নিলাম অল্প বাটার। থালায় ভালো করে বাটারটা লাগিয়ে নেব। থালার মধ্যে ব্যাটারটা ভালো করে বসিয়ে দেব সমানভাবে। তারপর বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, আর 30 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর রঙটাও সাদা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার অল্প সময়ের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন প্লিজ, এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। পনিরগুলো পিস করে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক পনিরের মতোই হয়েছে দেখতে। এখন এই পনিরগুলো দিয়েই একটা রেসিপি করে দেখাবো। প্রথমে পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর রান্নার জন্য রেডি করে নিলাম জিরে বাটা, লঙ্কা বাটা, আর সিদ্ধ করে রাখা টমেটোটা পেস্ট করে নিলাম, আর নিলাম অল্প মটরশুঁটি। এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলো। তার সঙ্গে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো আর মটরশুঁটিগুলো। এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম অল্প চিনি। আমার রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে তারপর দিয়ে দিব অল্প ঘি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।